বছরের শেষটা ঠাকুরের ভোগ খেয়েই শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। আজ হলো 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো যেহেতু কাল কালীমার পুজো ছিল, তো আজকে কালীমার ভাসান, তার জন্য আমরা সবাই লাঞ্চ টাঞ্চ করে মারা এখানে বরণ করতে শুরু করে দিয়েছে। বম্মার অলরেডি বরণ হয়ে গেছে, আর আমাদের এখানে লাইন বাই লাইন, মানে প্রথমে বম্মা, তারপরে মা, যেহেতু মেজো তার জন্য মা করছে। এখন সেজো কাকি বরণ করবে, তারপরে ছোটো কাকি। তো আমি একবার এখানে দেখে নিচ্ছিলাম যে কিভাবে বরণ করে, কারণ মা, মানে আমি একবারই বরণ করেছিলাম মা দুর্গাকে, তারপরে আমার ঠিকঠাকভাবে মনেও নেই। তো সবারটা একবার দেখে নিজেও একবার মনে করে নিচ্ছি যে কোনটার পর কোনটা। অ্যাকচুয়ালি দুর্গা ঠাকুরকে বরণ করার সময় তখন এত লাইন ছিল আর এত তাড়াহুড়ো করেছি যে মানে পিছনে অনেকজন ছিল, তাড়াহুড়ো করে করতেও হয়েছে। তো তার জন্য আমি কোনটার পর কোনটা পড়েছি আমি নিজেও ভুলে গেছি। তো দিদি তো শ্বশুরবাড়িতে মানে দুর্গা পুজো হয়, দিদি বলছে আমি খুব ভালোভাবে বরণ করেছিলাম, দিদির তো সব মনে আছে। আর ফাইনালি দিদির হয়ে যাওয়ার পর, যেহেতু আমি সবার ছোট, এখন আমি বরণ করে নিচ্ছি। তো প্রথমে যেমন পান 3বার করে দিদিকে দেখে দেখে শিখলাম। বম্মাকে তো দেখতেই পাইনি, বম্মা তার আগে বরণ টরণ করে চলে গেছে। মা, কাকিমণি, মণির থেকে দেখে যা শিখলাম। তারপরে এই ঠাকুরকে একটু মিষ্টি, মণি এখানে আমাকে, মণি না কাকিমণি আমার ঠিক মনে নেই, আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কোন আঙুল দুটো দিয়ে তারপরে সিঁদুর পরায়। এগুলো তো সেই সময় মা ঠিকভাবে দেখতেও পারিনি। তো যাই হোক, তারপরে ঠাকুরের শাখাতে লাগিয়ে, আমার নিজের শাখাতে লাগিয়ে আর নিজের কপালে লাগিয়ে, তারপর এবার মিষ্টি খাওয়ানোর পালা। কালীমাকে মিষ্টি খাওয়ালাম। তারপরে ওখানে ছোট করে শেয়ালটা বসেছিল, ওর তো পুরো মুখে মিষ্টি ভরে গেছিলো। ওকে আর ভোলে বাবাকে মিষ্টি খাওয়ানোর পর এবার হচ্ছে পা খুঁজে পাচ্ছি না আমি কিছুতেই, ঠাকুরের একটা পা যে কোথায় লুকিয়ে আছে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তো একটা তো দেখলাম ভোলে বাবার মানে বুকের উপরেই আছে, সেটা জানি, কিন্তু আর একটা পা কোথায় সেটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এবার পায়ের মধ্যে যেহেতু ধান আর ওই দুব্বটা দেবো, যেটা দেখলাম আর কি। তো দেখো পিছন দিক থেকে সামনের দিক থেকে কোন দিক থেকে পা মানে ঠিক কী করে যে খুঁজবো আর কী করে করবো বুঝতে পারছি না। তো আমাকে বলে দিচ্ছিলো যে ওদিকে যা, এদিকে যা, সব পেয়ে যাবি। তো যাই হোক, তারপরে কালীমাকে দিলাম, ভোলে বাবাকে দিলাম। দেওয়ার পর ঠাকুরের দুটো পা খুঁজে, দেখো পিছন দিকে যাচ্ছি ঠাকুরের পা খুঁজতে, ঠাকুরের দুটো পা খুঁজে নমস্কার করলাম। তারপরে যেহেতু সবার হয়ে গেছে, এবার কাকিমণি বলছে এবার তোদের দুজনের প্রথম বছর সিঁদুর খেলা, ঠিক আছে, তোদের ভালোভাবে সিঁদুর মাখাবো। আমি বলেছি আমি কেন একা মাখবো, তোমাদের কি ছাড়বো। দেখো এখানে মোটামুটি সবার খেলা হয়ে গেছে, পুরো সিঁদুর মেখে ভূত হয়ে গেছি আমরা। এখানে খেলতে খেলতে ভাবলাম আর ঝুমু আর টুকটুকি বাচ্চারা সবাই কেন বাদ যাবে, ওইদিকে মণি, দেখো মণিকেও মাখিয়ে পুরো ভূত করে দিয়েছি। তারপরে আমার তো গলাটাও পর্যন্ত ছাড়েনি। তো যাই হোক, তারপরে ঝুমু, আমরা সবাই, ঝুমু, টুকটুকি, টুগলু, মানে আমরা কাউকেই মোটামুটি ছাড়ি। আমাদের সবার মোটামুটি সিঁদুর খেলা শেষ। এবার তারপরে মুছে টুছে নিয়ে মাকে এবার বিদায় জানানোর পালা, মানে মায়ের ভাসান আর কি। তো আমরা সবাই মিলে, এবছর আমাদের লোকটা, ভাসানের লোক স্পেশালি কম, তো সবাই মিলে আমরা উঠে পড়েছি গাড়িতে মাকে ভাসান দেওয়ার জন্য। এবার যেখানে ভাসান দেব সেখানে তো পৌঁছে গেছি, কিন্তু ঠাকুর ধরার লোক মাত্র 3 জন। আর এই পুকুরটাও ঠিকঠাক মানে কোনো রাস্তা করা নেই ঠাকুর ভাসান দেওয়ার মতন, আর অন্ধকারও ছিল। তো তার জন্য ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিলাম সবাই মিলে। তারপরে ঠিকঠাক একটা জায়গা খোঁজা হয়েছে যেখান থেকে, আর এই পুকুরটা না প্রচণ্ড পাক, তো ঠিকঠাক একটা জায়গা খোঁজা হলো যেখানটা থেকে ঠাকুরকে মোটামুটি ভাসান দেওয়া যাবে। তো আমরা এখন ওই জায়গাটা যাচ্ছি, পেছন পেছনে আমাদের সবাই যাচ্ছে। আর একটা লাইট নেই এখানটা, এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম যে বিএসএফ ক্যাম্প আছে তার উল্টো দিকে একটা ওয়ারলেস মাঠ বলে একটা মাঠ আছে। অনেকে যারা মধ্যমগ্রামে থাকো তারা সবাই চিনবে। এখানে মনে হয় একটা ইটারনিয়া বলে ফ্ল্যাটও আছে, দেখো লাইট জ্বলছে। তো এখানে এখন প্রথমে আমরা সবাই ঠাকুরকে দর্শন করলাম। দর্শন করার পর তারপর ঠাকুরকে এখন 7বার করে ঘোরাতে হবে। ঘোরানোর পর তারপরে ঠাকুরকে ভাসান দেবে। তো এখানে এখন ঠাকুর ঘোরানো শুরু করেছে।
ঠিক আছে, দাঁড়াও। যারা যারা নমস্কার করে আছে করে নাও, ধরে নাও, ঠাকুর ধরে রাখো। যারা যারা নমস্কার করে আছে করে নাও, ঠিক আছে? তুই পারবি না, এবার তুই ছাড়। মাকে ঘোরানোর সাথে সাথে এবার মাকে বিসর্জন দেওয়ার পালা। এই বছরের মতন এই বছরটাও শেষ। আর মা কালী এবছর আমাদের বাড়িতে দুবার এসেছিল, তো এই বছরের মতন বিদায়, আবার পরের বছর আসবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বছরের শেষটা তো আমরা এভাবেই কাটলাম, তার সাথে তো আমাদের সবার নির্দিষ্ট প্ল্যান ছিল, সবাই সবার মতন আমাদের সব প্ল্যানে চলে গেছিলাম। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টিল দেন টাটা।